ভিতরে তো কাচের জিনিস আছে না, তো রিহু আসার পরে আনপ্যাক করতে গিয়ে ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে, তাই ও আসার আগে আমি খুলে নিচ্ছি। সত্যি কথা বলতে তোমার আর টর্চ হয়েছে না? কোথায় আছিস? তুই জিম, আমি বুটিকে। ও আমি জিমে, তুমি বুটিকে? হ্যাঁ। আচ্ছা, বুটিকে গিয়ে কি করবে? আমি এটা লাইভ করবো। লাইভ? কল্যাণী মনের কথা আছে? কি হচ্ছে? কল্যাণী মনের কথা। এই যে ফোন তুলেছে। হ্যালো, তুমি আসো আমরা বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 18 তারিখ আর আজকের এই দিনটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম বিকজ অফ দিস পার্সেল। এই পার্সেলটার অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরেই। এটা আজকে সকাল সকাল এলো, কিন্তু এটাকে এখন এখানে আনপ্যাক করবো নাকি ক্যাফেতে গিয়ে সেটাই ভাবছি, কারণ সাইজটা দেখে তো বাড়িতে আনপ্যাক করার সাহস হচ্ছে না। আর আপাতত বাড়ির সিন হচ্ছে, এখানে পুজো দিচ্ছে, ওদিকে হচ্ছে রান্না, আর এখানে স্বপনদা গাছের যত্ন নিচ্ছে, আর একজন অ্যাজ অলওয়েজ এই যে ঘুমাচ্ছে। আজকে ফুলের সাথে পিঙ্ক গোলাপ দিয়েছে, দেখো গোপালের ড্রেসটার সাথে পুরো ম্যাচ করে গেছে। আপাতত এই আমরা বেরোলাম জিমের জন্য। এক্ষুনি একটা ঘটনা ঘটলো, এই হচ্ছে ব্র্যান্ডিং, পাওয়ার অফ মার্কেটিং। ছোট থেকে কিছু কিছু প্রোডাক্ট কোম্পানির নামে আমাদের মাথায় ঢুকে গেছে, যেমন জেরক্স। আমরা ফটোকপি কেউ বলি না, সবাই বলি জেরক্স করাতে হবে, জেরক্স করাতে হবে। অ্যাকচুয়ালি জেরক্স ইজ দ্য কোম্পানি। একটু আগে আমাকে একজন কাস্টমার কেয়ার থেকে ফোন করেছিলেন, বলছে কি স্যার ইউরেকা ফোর্বস থেকে বলছি। আমার কোত্থেকে বলছেন? বলছি ইউরেকা ফোর্বস অ্যাকোয়াগার্ড থেকে বলছি। আমার ও আচ্ছা হ্যাঁ বলুন, অ্যাকোয়াগার্ড না ইউরেকা ফোর্বস? ইউরেকা ফোর্বস থেকে বলছি। আপনার বাড়ি থেকে অ্যাকোয়াগার্ড আছে? মানে ম্যাডাম ওয়াটার পিউরিফায়ারের কথা বলছেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ ওই ওয়াটার পিউরিফায়ার অ্যাকোয়াগার্ড। তো এই হলো, এমন ব্র্যান্ড বানাও যে প্রোডাক্ট না, কোম্পানির নামেই তোমার প্রোডাক্ট যেন লোকের মাথায় ঢুকে যায়। লোকে যেন একদিন বলে আউট অ্যান্ড বিয়ন্ড খেতে যাচ্ছি, কফি না। এই এয়ারপডটা আমার পকেটে থাকে, হ্যাঁ। এবার গাড়ি থেকে নামার সময় এই জায়গাটা যদি একবার পড়ে গেল ব্যাস, এই অ্যাপ দিয়ে ঢুকে যাবে ভেতরে, ওই জন্য আমি হাতে নিয়ে নামি। এই হচ্ছে মাদারলি ইনস্টিংক্ট। বাড়িতে ঘুরতে ফিরতে 25 কিলো এমনি লিফট করো নিজের ছেলেকে, দ্যাট টু আনইভেন পজিশনে। আর এখানে দেখো, আর এখানে 10 পাউন্ড লাগে, তার জন্য বেল্ট লাগছে, গ্লাভস লাগছে, সাপোর্ট লাগছে, মিউজিক লাগছে, প্রি ওয়ার্কআউট লাগছে। আর বাড়িতে ঘুরতে ফিরতে 25 কিলো লিফট করো। গ্যাস এসছে, গ্যাস, খুশির খবর, গ্যাস এসছে। এই দেখো কোনা খুঁজছে, কোনা খুঁজছে। ভিতরে তো কাচের জিনিস আছে না, তো রিহু আসার পরে আনপ্যাক করতে গিয়ে ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে, তাই ও আসার আগে আমি খুলে নিচ্ছি। সত্যি কথা বলতে তোমার আর টর্চ হয়েছে না? এটা এসছে দিল্লি থেকে, ওই জন্য এত মোটা প্যাকিং করে এসছে। একটু পুরো ল্যাবের মতো, কফি ল্যাব। এই দারুণ দেখতে লাগবে তো। এটা হচ্ছে কোল্ড ব্রু টাওয়ার, যেটা আমি দিল্লি থেকে আনিয়েছি আউট অ্যান্ড বিয়ন্ডের জন্য। খুব তাড়াতাড়ি এটা আউট অ্যান্ড বিয়ন্ডের সেট আপ হবে। ছোটবেলার কেমিস্ট্রি ল্যাবের কথা মনে পড়ে যাচ্ছে। এই কী সব আছে ভাই, এগুলো এখানে খোলা। হ্যাঁ পুরো এই যে এখানে লিড আছে, একটা চ্যানেল আছে, দেখো পাইপ আছে, স্ট্যান্ড আছে। এটা এটা অনেকগুলো, এটা কাঠের। হ্যাঁ, এই জিনিসটা বাড়িতে খোলা করা ঠিক ডিসিশন হবে না, এটাকে এইভাবেই রাখি, ওএনবি দিয়ে খুলবো। এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি টোটাল মাটি থেকে 4 ফিটের হাইট হয়, সেখানে অনেকগুলো লেয়ার থাকে। এটা পুরো ম্যানুয়াল ব্রুইংয়ের জন্য, কফি লাভার্সদের জন্য দারুণ একটা প্রোডাক্ট। বাট এখানে দেখেছো একদম পুরো গ্লাসের জিনিসপত্র, আর খুব ভালোভাবে এখানে প্যাক করা আছে। তো এটাকে বাড়িতে খুলে আবার ক্যাফে অবধি নিয়ে যাওয়া একটু চাপেরই হয়ে যাবে। এই যে এরকম উপরে একটা আছে, এটা হচ্ছে একটা লেয়ার, এরকম 3-4টে লেয়ার আছে। তো আর খুলছি না, এটা এরকমই থাকুক, ওখানে গিয়ে খোলা হবে।
হঠাৎ করেই মাথায় একটা কথা এলো, এখন ব্লগস দেখে সবাই ভাবে সব কিছু কত সর্টেড, এক্সিস্টিং বিজনেস চলছে, নতুন কিছু পরিকল্পনা করছি, বাট আমরা জানি কিছু মাস আগে অবধিও পরিস্থিতি কতটা ডিফিকাল্ট ছিল, স্পেশালি যখন আমরা বিয়ন্ড 6 ইয়ার্স সাউদার্ন এভিনিউ ওপেন করার কথা ভাবি। হঠাৎ করে একটা হিউজ ফাইন্যান্সিয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটিস মাথায় চলে আসে, এত লোকজনকে নিয়ে কাজ করা, সব কিছু মিলিয়ে আমরা সত্যি খুব ঘেটে গেছিলাম, তাই না? বাড়িতেও একটা বাজে পরিস্থিতি চলছিল, চাপ চলছিল, তো এতটাই মেন্টালি ব্লক ছিলাম যে না ব্লগে ফোকাস করতে পারছিলাম, না কাজে ফোকাস করতে পারছিলাম, সবই হাফ হার্টেড হচ্ছিল। তোমরাও জানো গ্যাসের ক্রাইসিস, বিয়ন্ড 6 ইয়ার্সের কত প্রবলেমস চলছিল, সব কিছু নিয়ে খুবই একটা ডিফিকাল্ট ফেজ যাচ্ছিল আমাদের লাইফে। তো সেই মুহূর্তে মানে কি করব না করব ভেবে তো পাচ্ছিলাম না। সেই সময় আমার একজন ফ্রেন্ড আমাকে অ্যাস্ট্রোটকের কথা সাজেস্ট করে। প্রথমে আমি খুবই স্কেপটিক্যাল ছিলাম, তারপরে ভাবলাম কি জাস্ট একবার ট্রাই করে দেখি। তো আমি সারপ্রাইজ হলাম। প্রথমে আমি জাস্ট ডেট অফ বার্থ শেয়ার করলাম, তারপরে উনি এরকম সব প্রবলেমসের কথা আমাকে নিজে থেকে বললেন, যেগুলো আমি ওনার সাথে তো কি কারোর সাথেই শেয়ার আমরা তো দুজনে একে অপরের দিকে তাকিয়েছিলাম। সত্যি কথা বলতে কি আমাদের সবার লাইফের এরকম ছোট বড় অনেক প্রবলেমস থাকে যেগুলো নিজেদের মধ্যে আমরা রেখে দিই, বাট এমন কেউ যে সঠিক গাইড করতে পারবে তার সঙ্গে কিন্তু এগুলো শেয়ার করলে প্রবলেমসগুলো অনেক ইজিলি ট্রাই করে আমরা দেখতে পারি। আমরা ওনার রেমেডিস অনুযায়ী কিছু মাস ধরে সেগুলো ফলো করতে শুরু করি, ধীরে ধীরে এই প্রবলেমসগুলো রাইট। আর হ্যাঁ, তোমরা যদি চাও ঠিক মনে করো তাহলে অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর হ্যাঁ, ফার্স্ট চ্যাটটা কিন্তু ফ্রি থাকবে। বাবা লাঞ্চে আজকে অনেক কিছু। এটা ডিনারে চিকেনটা দেখো না, ওটা ডিনারে। হ্যাঁ লাঞ্চে এটা এটা আর ডিম ভাজা। ডিম ভাজার জন্য এখন পেঁয়াজ কোচানো হচ্ছে। এটাও আছে লাঞ্চে। নট ইন্টারেস্টেড। নিজে তো ওটা কি আছে ওটাতে? সুইমিং পুল। সুইমিং পুল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে তোমাকে দেখাবো কি আছে, চলে এসো। কি হচ্ছে এটা? দেখি 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 এই দরজার ওপারে যাবে না, এটা যত বাহাদুরি এপারে। অনেক আছে। নো হয়নি তো মনে হচ্ছে। করনি? এ বাবা রে, কি হলো এটা? না কেন খাওনি? ফিনিশ হয়নি, একটুখানি খেয়েছে। কেন ফিনিশ করিসনি? আপন কুলফিতে মজা খুলে দেবে। মতলব দাও আমাকে দাও। ওইখানে লাগিয়ে দেবো। ওটা খুলো। এটা লাগিয়ে দেবো দেখে। আগে বলো স্কুলে কি হয়েছে। আর ওরে এদিকে দাও, এদিকে দাও। এখানে লাগিয়ে দিয়েছি কপটা। বাবাই মুড়ে লাগছে। ওই যে কুলফির মতন লাগছে। এই দেখো মামা, এই মা কুলফি মতন লাগছে। এই আমি বেরোলাম, আজকে অনেক এদিক ওদিক করতে হবে। আপাতত প্রথমে যাচ্ছি আউট অ্যান্ড বিয়ন্ড, এই যে এটাকে ড্রপ করবো, তারপর ওখান থেকে যাবো সাউথ কলকাতা। এই এখন ক্রস করছি বিশ্ব বাংলা গেট। এই প্রথমে এলাম পাম্পে রিফিল করতে। 3:45 এখন। এই আমরা পৌঁছে গেলাম সাউদার্ন এভিনিউ। এই যে কফি দিয়ে শুরু করলাম আমরা। আমি তো লাঞ্চ করে বেরিয়েছি, ওর লাঞ্চ হয়নি, তো একটা পিৎজা অর্ডার করেছি। আমি এক স্লাইস খাবো, বাকিটা ওর। গাইস সুগঞ্জা ব্লগ করছি, হ্যাঁ ইয়েস। আর এই আমাদের সুন্দর ভেজ পিৎজা এসে গেছে। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমি স্পেন। এই আমার মতন পাবলিক যারা খুব একটা ফুটবল বোঝে না বা দেখেও না, তারাই শুধু এই ব্রাজিল আর আর্জেন্টিনা অবধি গিয়ে আটকে যায়। নেক্সট আমি এলাম এই যে বিয়ন্ড 6 ইয়ার্স, বাট এখন আর নামবো না। ওই শুভদীপকে জাস্ট পিক করতে এলাম, এবার বেরিয়ে যাবো, এবার গড়িয়াহাট যাবো। এখানে একজন ড্রেস পরে ব্যাগ নিয়ে রেডি। কোথায় আছিস? তুমি জিম, আমি বুটিকে। ও আমি জিমে, তুমি বুটিকে? হ্যাঁ। আচ্ছা, বুটিকে গিয়ে কি করবে? আমি এটা লাইভ করবো। লাইভে কি হবে? শাড়ি পরবো। শাড়ি পরবে? হ্যাঁ। আর কি করবে? এটা শাড়িটা বড়দের শাড়ি। বড়দের শাড়ি? হ্যাঁ। শাড়ি পরে কি করবে? কি দেবো? আমি তো শাড়ি পরে লাভ সবই বলবো কি আছে, কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে না, এরকম বলবে? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো শাড়ি এরকম বলবে? হ্যাঁ। আচ্ছা, কি রঙের শাড়ি দেখাবে? হ্যাঁ, কি রঙের শাড়ি দেখাবে? আমি তো ব্লু দেখাবো, আর পিঙ্ক অ্যান্ড ব্লু, গ্রিন অ্যান্ড পার্পল অ্যান্ড ব্লু অ্যান্ড হ্যালো। আর সবাই ওইদিকে এসো। কেন কেন আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ আসি আসি আসি।
বাজে এখন 4টে, বাবু 4:30 থেকে জিমনাস্টিক ক্লাস আছে, আমরা বেরোলাম। বাট আকাশ পুরো মেঘলা করে এসছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আর তাড়াহুড়োর মাথায় না ইউটিলিটি ব্যালকনির যে শাটারটা টেনে আসবো সেটা ভুলে গেলাম। বাসনের পুরো টুবড়িটা আর কি ওখানে রাখা আছে, তো বাসনগুলো ভিজবে। আমি বুটিকে এসেছিলাম তো অনেকক্ষণ আগে, আমি ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো, ঝমঝমিয়ে বৃষ্টি। এতক্ষণ লাইভ টাইপ করছিলাম, টুকটাক কাজ ছিল, সেসব সেরে এখন বেরোলাম বৃষ্টির মধ্যেই। তো একবার যাব স্যালনে, এক নাইব্রোটা অনেক দিন হয়নি, সেটা করার আছে, করে বাড়ি চলে যাবো। যতক্ষণ আমি ছিলাম না, রোহিত অ্যান্ড টিম ওরা এই কোল্ড ব্রু ম্যানুয়াল ডিপার এটাকে সেট করেছে। 3টে লেয়ারে আছে, একদম উপরে থাকছে আইস অ্যান্ড ওয়াটার, এখানে থাকছে গ্রাইন্ডেড বিনস, তার সঙ্গে ফ্লেভার অ্যাড করার জন্য অনেক কিছু দিয়েছে। আর জিনিসটা পুরো একদম এই কেমিস্ট্রি ল্যাবের মতন ঘুরে 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 এখানে কালেক্ট হচ্ছে। এটা হচ্ছে কালেক্টার, ঠিক আছে? এবার এটা ঘন্টার পর ঘন্টা ধরে এখানে কালেক্ট হবে ম্যানুয়াল ব্রুইং প্রসেসে। দেন এরকম গ্লাসে বরফ নাও, ঢালাই আছে এখানে, আর এনজয় করো। এটা খুব তাড়াতাড়ি আমাদের মেনুতে অ্যাড হবে। প্লাস এই যে কোল্ড ব্রুটা বেরোলো, এটা দিয়ে আমরা অনেক কিছু করবো। নানু, এটা হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ডের নতুন ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার। কি করবে তুমি? কাটবো, তারপরে খাবো কেটে কেটে। কি কি আমি হবে? তাই? হ্যাঁ, এটা 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 এগুলো এটা 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 সব তুমি খেয়ে নেবে? হ্যাঁ। আর মামা বাবা? মামা বাবু খেয়ে নেবে। আচ্ছা, শেয়ার করবো, শেয়ার। হ্যাঁ, শেয়ার করবো আমরা। কেটে কেটে আমরা খেয়ে নেবো। আগে এখানে বৃষ্টি পড়েছিল, তারপরে কি এত জল চলে যাচ্ছে, আচ্ছা, তারপর জামাটা চলে গেছে দূরে। কার জামা? সবগুলো জামা, কল্যাণী জামা, অসীমদার জামা, মামার জামা, ও, ওইগুলো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। তুমি আজকে পার্কে খেলতে গেছিলে? না না না, যাওনি? ওইখানে একটা বৃষ্টি হচ্ছিল। ও, নি জল ভরে গেছে? হ্যাঁ। তুমি যেতে পারোনি? না না তুমি আজকে খেলতে পারোনি? না, আজকে ওদিকে ফ্রেন্ড আসেনি করতো। ও, ফ্রেন্ডসরা আসতে পারেনি? না। তোমার স্যার এসেছিল আজকে? হ্যাঁ হ্যাঁ, কল্যাণী মনের কথা আছে। কি হচ্ছে? কল্যাণী মনের কথা। হ্যালো, তুমি আসো আমরা বাড়িতে। আসবো। হ্যাঁ, কেমন আছো বাবা? ভালো আছি। তুমি কেমন আছো? তুমি ক্যাবে করে আসো। হ্যাঁ, আসবো আসবো। আমি ভালো আছি বাবু। কি করছো? তুমি এখন রেডি পড়েছো? কি করছো? রেডি পড়েছো তুমি? হ্যাঁ তুমি রেডি পড়েছো? হ্যাঁ, রেডি করেছি। দেখাও। সোনা, দিদি কেমন আছে? হ্যাঁ, জিজ্ঞাসা করো। হ্যাঁ দিদি ভালো আছে, পুনু ভালো আছে, সবাই ভালো আছে। ম্যাডাম? ম্যাডামও ভালো আছে। ম্যাডাম কোন বাড়িতে? ওই তো ম্যাডামের বাড়িতে, কল্যাণী আন্টির বাড়িতে ম্যাডাম আছে। ও, তুমি আসো ক্যাবে করে। হ্যাঁ, আমি আসবো, তোমার সঙ্গে দেখা করতে আসবো। তুমি কি খেলে? আমি আজকে রুটি খেয়েছি। ভাই ভালো আছে তো? হ্যাঁ, ভাই ভালো আছে। তুমি ভালো থেকো, মাঝে মাঝে ফোন করো। হ্যাঁ, তোমরাও ভালো থেকো, তোমাদের তো খুব মিস করি। আমরাও মিস করি গো, আমরাও মিস করি। মেয়ে কফি খাবো। সুবাদু খাবে, আচ্ছা, মামা খাবে, আদি ভাই খাবে, আদিমার মামা খাবে, আন্টি খাবে, মনোজ আঙ্কেল খাবে, পালান্ডি খাবে, সীমাঞ্জু আঙ্কেল খাবে, আদি ভাই খাবে, তারপর আদি ভাই কফি খাবে? আদি ভাই কফি খায়, আদি ভাই পাইলান্ডি তো কফি, বেবি। আদি ভাই তো বেবি। পাইলান্ডি কফি খাবে। আজ সকালের জন্য ব্লগটাকে রেডি করতে করতে কালকে এতটা লেট হয়ে গেছিলো, আর ঘুমও পেয়ে গেছিলো প্রচণ্ড, তো শুয়ে পড়েছিলাম আর ব্লগটাকে এন্ড করা হয়নি। এই জাস্ট ঘুম থেকে উঠে থেকে আজকে কলকাতার ডুবে যাওয়ার মতন অবস্থা বাইরে ওয়েদারে, পুরো কালো মেঘ। এখন দেখা যাক সারাদিন কী হয়। এনিওয়েজ, ব্লগটাকে জাস্ট এন্ড করার ছিল। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ গুড ডে।